যারা বাংলাদেশে প্রথম থিয়েটারকে তৈরি করেছে, থিয়েটার অঙ্গনকে সমৃদ্ধ করেছে, তাদের সবাই একে একে চলে যাচ্ছে। এর আগে আলী জাকের গেছেন, আমাদের দলের আতাউর রহমান চলে গেছেন। তাদের জায়গা পূরণ করার মতো আসলে নাই, হবে না। আর ওনার যে পড়াশোনা, ওনার যে ভাবনা, উনি প্রবন্ধ লিখতেন, উনি কলাম লিখতেন, উনি বই লিখতেন, ভীষণ পড়াশোনা করতেন। উনি এতই ডিরেকশনের ক্ষুধা ছিল থিয়েটারে, যে শুধু নাগরিককে উনি ডিরেকশন দেন নাই, উনি বিভিন্ন দলের ডিরেকশন দিয়েছেন। উনি মানে নাটকের অঙ্গনে উনি ওতপ্রোতভাবে উনি জড়িয়েছিলেন। আর ওনার মতো মুরব্বীকে আমরা আর পাবো না। ওনার খুব কাছের মানুষ হক সাহেব, সৈয়দ শামসুল হক, ওনার খুব কাছের মানুষ জিয়া হায়দার, ইনারা যখন এই বাসায় আসতেন, আমরা তাদের গল্প এমনভাবে শুনতাম, আসলে আমরা সমৃদ্ধ হয়েছি তাদের কাছ থেকে। আমরা এক একজন এক এক জায়গা থেকে আমাদের দলে এসেছি, কিন্তু আমরা দলটাকে ওন করেছি তাদের মাধ্যমে। তাদের চলে যাওয়াটা এটা কখনো পূরণ হবে না। কষ্ট হয়, সবারই কষ্ট হবে, সবাই তাকে মিস করবে। বাস আল্লাহ যেন তাকে মাফ করেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। উনি যদি কোনো ভুল করে থাকেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। ওনার কোনো ভালো কাজের উছিলায় আল্লাহ তাকে যেন বেহেশত নসিব করেন। দেশবাসীর কাছে এটাই চাওয়া যে সবাই তার জন্য দোয়া করেন। উনি 21শে পদকপ্রাপ্ত, উনি স্বাধীনতা পদকপ্রাপ্ত, খুব খুব উজ্জ্বল হাসি খুশি মানুষ ছিলেন। সবার সাথে মিশতে পছন্দ করতেন, সবার সাথে গল্প করতে পছন্দ করতেন, পজিটিভ গল্প করতে পছন্দ করতেন। ইয়াং যারা একদম এখনকার সময়ের ছেলেপেলেরা, তারা যদি গল্প করে, ওদের সাথে গল্প করতে বেশি মজা পেতেন। মানে উনি সবসময় আধুনিক থাকতেই পছন্দ করতেন। মানে এই সময়কার ছেলেপেলে, আগেকার ছেলেপেলে, তাদের সময়কার মানুষজনের সাথে ওনারা সব গল্পের মধ্যেই থাকতেন, গল্পের মধ্যেই তারা বেঁচে থাকতেন।